যিনি ভুবন আকাশমণ্ডলী নক্ষত্র তারা পৃথিবী এবং সমস্ত মখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন ধারণের ব্যবস্থা করেছেন, যিনি সমস্ত মখলুকের হায়াত এবং মৌতের মালিক, যিনি সমস্ত মখলুকের রুজির মালিক, সেই মহান স্রষ্টার প্রতি আমাদের সকল প্রশংসা। অর্বুদ কোটি দরুদ ও সালাম পরিবেশিত হোক সেই মহামানব, সমস্ত রসুলের শিরোমণি, আল্লাহর পরে মখলুকাতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই মহান নবী, আমাদের নবী, মা আমিনার দুলাল, তাজদারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আজকেরকার সভার নির্ধারিত সভাপতি মহাশয়, সহসভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরামগণ, মসজিদ কমিটি এবং মহল্লাবাসী, উপস্থিত আমার বাপেরা, ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের প্রতি আমি শ্রেণীগতভাবে সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ দু একটি কথা রাখব। আল্লাহ পাক আমাদের সকলকে সহি কথা বলা, সহি কথা শোনা এবং আল্লাহ পাকের আহকামের উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমরা এই উদ্দেশ্য নিয়ে আজকের এই মজলিসে আসি যে আল্লাহ পাক আমাদের জীবন দিয়েছেন, আমাদের মৃত্যু আল্লাহ পাকের হাতে। জীবন এবং মৃত্যুর মাঝে যে সময়টুকু আল্লাহ পাক আমাদের দিয়েছেন, সেই সময়টুকু আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ইস্তেমাল করতে হবে। আমরা আল্লাহ পাকের আহকাম থেকে দূরে সরে আছি নাকি কতটা কাছাকাছি আছি? আমরা ঠিক পথে চলছি নাকি মাঝে মধ্যে ভুল পথে চলছি? ইমানি প্রেরণা, ইসলামী চেতনা আমার দরকার আছে কিনা? এই জন্য দ্বীনি মজলিস আমাদের সামনে কায়েম করা হয় এবং দ্বীন এবং দ্বীনের সবচেয়ে মেরুদণ্ড নামক যে ইবাদত নামাজ কায়েম করার জন্য বিভিন্ন মহল্লায় আমরা আল্লাহর ঘর নির্মাণ করি। আজকের সেই রকম একটি মসজিদ, সেই রকম একটি আল্লাহ পাকের ঘরকে কেন্দ্র করে তার উন্নতি কল্পে এবং আমাদের সকলের মধ্যে একটা দ্বীনি চেতনা আসুক, জীবন এবং মওতের, জীবন এবং মৃত্যুর উদ্দেশ্য আমাদের বুঝে আসুক। দুনিয়ায় আল্লাহ পাক যে আমাদের পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমরা বুঝে নিই এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমরা চলতে পারি, তার কিছু প্রেরণা নেওয়ার জন্য আজকের আমরা এই মজলিসে আসি এবং দ্বীনের কথা আমরা বলি এবং শোনার চেষ্টা করি। যারা দূরে আছি মেহেরবানি করে মজলিসে বসে যাই। মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে যতদূর পর্যন্ত, আমরা মেহেরবানি করে চলে আসি। এরপরে স্বনামধন্য ওলামায়ে কেরামগণ আছেন, তাদের কাছ থেকে আপনারা অনেক মূল্যবান কথা শুনবেন। আমি মাত্র দু একটি কথা আপনাদের সামনে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন রাখতে চাই। যে কথা আমি শুরু করছিলাম যে আমরা সবাই জানি যে একসময় পৃথিবীতে আমরা ছিলাম না কেউ। মায়ের পেটে আমরা ভ্রূণ আকারে ছিলাম, সেখান থেকে একটা বাচ্চার আকৃতি আল্লাহ পাকই গঠন করেছেন এবং তার মধ্যে আমাদের রূহ বা আত্মা দিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি, ধীরে ধীরে বড় হয়েছি এবং অনেকে আমরা বার্ধক্যে উপনীত হয়েছি। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা ইন্তেকাল করেছেন। যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক মানুষকে তৈরি করছেন এবং তাদেরকে আবার মৃত্যুও দিচ্ছেন, আবার তৈরি করছেন, আবার মৃত্যুও দিচ্ছেন।
আমাদের রূহগুলো তৈরি হয়ে গিয়েছিল অনেক আগে। রূহের জগতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের আত্মা এখনো সেখানে রয়েছে। আমাদের আত্মাগুলোকে বডির মধ্যে দিয়ে পৃথিবীতে আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন। কিন্তু এই মৃত্যুকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। অনেক নবীরা আল্লাহ পাকের কাছে দেখতে চেয়েছিলেন যে আল্লাহ কেমন করে তুমি মানুষকে মৃত্যু দাও, একবার দেখতে চাই। তারা অবিশ্বাস করতেন না, বরং কৌতূহল বশত জানতে চাইতেন, দেখতে চাইতেন যে আল্লাহ একটুখানি দেখান না কিভাবে তুমি মানুষকে মৃত্যু দান করো, আবার জীবন দান করো। জীবন মৃত্যুর এই পরম্পরা যে অতি সত্যি কথা, যা কোনো নাস্তিক পর্যন্ত অবিশ্বাস করতে পারে না। কোরআন শরীফে যত সংখ্যক আয়াত আছে, সেটা 6666 হোক বা কিছু কম বেশি হোক, সমস্ত আয়াত কোনো নাস্তিক অস্বীকার করতে পারে, কিন্তু একটা আয়াতকে কোনো নাস্তিক অস্বীকার করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, আজ পর্যন্ত পারেওনি। সে আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ সকলকে একসময় মরে যেতে হবে। এই আয়াতটা পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারেনি, আর পারবেও না। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই একটা ঘটনার উদ্ধৃতি এবং তার মাধ্যমে কিছু দিনী আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। একজন নবী ছিলেন, তার নাম হযরত উযাইর আলাইহিস সালাম। হযরত উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফে আল্লাহ পাক 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। নবী তো এসেছেন লক্ষ লক্ষ, কিন্তু কোরআন শরীফে 25 জন নবীর নাম সরাসরি এসেছে। তার মধ্যে একজন নবী হলেন হযরত উযাইর আলাইহিস সালাম। উনি একবার বাড়ি থেকে বেরিয়েছেন ওনার ক্ষেত খামার দেখার জন্য। বাড়ি থেকে কিছু খাদ্য নিয়েছেন, রুটি নিয়েছেন, আঙ্গুর নিয়েছেন, ডুমুর বা আঞ্জির জাতীয় ফল নিয়েছেন, নিয়ে অনেক দূরে বেরিয়ে পড়েছেন। ওনার ক্ষেত খামার উনি দেখতে যাচ্ছেন, পরিদর্শন করতে যাচ্ছেন। সেখান থেকে উনি যখন ফিরছেন, দুপুর হয়ে গেছে। একটা ভাঙা, ভগ্নপ্রায় এবং বিধ্বস্ত একটা বাড়িতে, ভাঙা একটা বাড়িতে উনি বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়েছেন। পাটা দেওয়ালে টেক লাগিয়ে তিনি গাধায় চড়ে যাচ্ছিলেন। গাধাটাকে বেঁধে রেখে ওই ভাঙা ঘরে একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু শুয়ে পড়লেন। শুয়ে যখন পড়ছেন, ছাদের দিকে যখন দেখছেন ছাদগুলো খসে খসে পড়ছে, সেখানে অনেক মৃত মানুষের হাড়গোড় সব পড়ে আছে। মানে ওখানে এক সময় জনবসতি ছিল, তারা সবাই মারা গেছে, ঘরটাও অনেক পুরাতন হয়ে গেছে। উনি শুয়ে শুয়ে ভাবছেন, আল্লাহ তুমি মানুষকে কিভাবে মৃত্যু দেওয়ার পরে আবার তুমি ফের জীবিত করো। আমি তো দেখছি সব মানুষগুলো, যে মানুষগুলো মারা গেছে তাদের রক্ত মাংস তারা সব মাটির সঙ্গে মিশে গেছে, হাড়ের টুকরোগুলো সব পড়ে আছে, কিছুদিন পরে এগুলো সব মাটির সঙ্গে মিশে যাবে। তো এটাকে আবার কি করে আল্লাহ আবার কি করে তৈরি করবেন, কিভাবে আবার একটা মানুষের আকৃতি দেবেন? আমরা জানি যে মানুষ যখন মারা যায় কবরে তাদের সওয়াল হয়, তোমার রব কে, তোমার দিন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে দেখানো হয়, দেখে জিজ্ঞেস করা হয়, মান হাযার রাজুল, তুমি যে মানুষটাকে দেখতে পাচ্ছ কে, তুমি চেনো ইনি কে? এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হয়। তারপরে নবী এবং শহীদের লাশ ছাড়া বেশিরভাগ সাধারণ মানুষের লাশ কিন্তু পচে যায়, গলে যায়, মাংসগুলো মাটির সঙ্গে মিশে যায়, হাড়গুলো ক্ষত হয়ে যায়, কিন্তু নবীদের লাশ কখনো পচে না, শহীদদের লাশ কখনো পচে না, কিয়ামত পর্যন্তই থাকে। দেখ, সে প্রশ্নে যাচ্ছে না, তার অনেক সময় লাগবে। তো হযরত উযাইর আলাইহিস সালাম
উনি ওই ভাঙা ঘরে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে চিন্তা করছেন, হে আল্লাহ, ঘর তো ভেঙে গেছে, কত বছর আগে এখানে মানুষ বাস করত, সেসব মানুষগুলো সব